আমায় শুনতে পাচ্ছ? জি স্যার। স্যার একটু কথা ছিল স্যার। বলো। স্যার আমি 16 ব্যাচের স্যার 87 রোল স্যার। ওই যে আপনাকে যে ফোন দিছিলাম স্যার, আপনি যে কারেকশন করে দিছেন স্যার, ওটা সমস্যা নাই স্যার, ওর জন্য অনেক ধন্যবাদ। কিন্তু হলো যে আপনি আমার রোলটা স্যার মানে 87 না লিখে 78 লিখে ফেলছেন। ও 87 লিখে 87 ছিল না, 87 16 জি স্যার। 87 ঠিক আছে। জি স্যার, জি স্যার, ওটা স্যার 78 হয়ে গেছে। 0187 এটা স্যার ওটা 87 না 87 জি ঠিক স্যার আছে 87 ঠিক স্যার। আছে। আচ্ছা ধন্যবাদ তোমার স্যার। নামটা কি? স্যার মোহাম্মদ আচ্ছা কামরুজ্জামান রাহাত। হ্যাঁ কেবল তোমার একটা মেইলও পাইছি মনে না, আমি মেইল দিছিলাম জি একটা। স্যার, জি স্যার, জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম। ঠিক আছে, এখন 53 এর মতো পার্টিসিপেন্টস দেখতে পাচ্ছি, যদি আরো বেশি থাকার কথা ছিল। তোমরা সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমি গত দিনগুলিতে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছি। ওইখানে ছিল যে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ যে ডিস্ট্রিবিউশনের মধ্যে যে ডিস্ট্রিবিউশনে র্যান্ডম ভেরিয়েবল মানগুলি ডিসক্রিট আকারে আসে, যেমন 0 1 2 3 4, আবার মাইনাস থাকতে পারে, -1 -2 -3, এরকম ডিসক্রিট আকারে আসবে, এগুলি নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন করেছি, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তারপরে জিওমেট্রিক ডিস্ট্রিবিউশন, এগুলো আলোচনা করেছি। তো আজকে আরেকটা ডিস্ট্রিবিউশন লাস্ট আলোচনা করব ডিসক্রিটের মধ্যে। ওই ডিস্ট্রিবিউশনটা হচ্ছে পয়জন ডিস্ট্রিবিউশন। পয়জন ডিস্ট্রিবিউশন আলোচনা করার পরেই আমরা চলে যাব একটা কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে। এটা নেক্সট ক্লাসে হবে আর কি। ওইটা খুব ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিবিউশন, ওইটা হলো নরমাল ডিস্ট্রিবিউশন বা গাউসিয়ান ডিস্ট্রিবিউশন, এটা পরে হবে। তাহলে আজকে আমরা আলোচনা করব পয়জন ডিস্ট্রিবিউশন নিয়ে। ওইটা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এখানে র্যান্ডম ভেরিয়েবল মানগুলি ডিসক্রিট আকারে আসবে। তোমরা সবাই শুনতে পাচ্ছ আশা করি। আমি প্রথমে একটা এক্সাম্পলের মাধ্যমে শুরু করি। যেমন ধরো, সাপোজ তোমরা যার বাসাতে আসো, অথবা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গা থেকে আমার সাথে তোমরা জয়েন করেছো। সাপোজ তোমরা সবাই চুয়েট গেটে চলে আসলা। চুয়েট গেট মনে করো, নিজেদেরকে মনে করো যে আমরা চুয়েট গেটে আছি, বা চুয়েট গেটে অথবা শহীদ মিনারের সামনে আছি সবাই। বাজা বাবাতে নাস্তা করে আসলাম, চুয়েট গেটের সামনে আছি সবাই। ধরে নাও, এখন কল্পনা করো যে আমরা চুয়েট গেটের সামনে আছি। চুয়েট গেটে আনসাররা 24 আওয়ার্স ডিউটি করতেছে। এখন আনসারদেরকে বললা যে ভাই, আপনাদের সব সময় বিভিন্ন ভেহিকেল আসা যাওয়া করে, যে এগুলো রেকর্ড করেন। তো এখানে এই যে সিএনজি বা অটোরিকশা, যেগুলো সিএনজি অটোরিকশা যে ঢুকে, এভারেজে কতটা প্রতি ঘন্টায় কতটা কতটা অটোরিকশা ঢুকে, আপনারা তো রেকর্ড করেন, আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? তোরা বললো যে ভাই, এভারেজে প্রতি 15 মিনিটে 2টা অটোরিকশা ঢুকে। খেয়াল করো, একটু চিন্তা করো, এটা একটু মনোযোগ দিয়ে শোনো, যে প্রতি 15 মিনিটে 2টা, এভারেজে প্রতি 15 মিনিটে 2টা অটোরিকশা ঢুকে। তো 2টা অটোরিকশা যদি প্রতি 15 মিনিটে ঢুকে, তাহলে 1 ঘন্টায় ঢুকবে কয়টা? 4 4 দুগুণ 8টা, এভারেজে 8টা অটোরিকশা ঢুকে। ওরা রেকর্ড করে, ওদের তথ্য অনুযায়ী আর কি, যে এভারেজে 1 ঘন্টায় চুয়েট গেট দিয়া 8টা অটোরিকশা বা সিএনজি ঢুকে। এখন কথা হলো যে এটা ওদের তথ্য আর কি, কিন্তু র্যান্ডমলি যদি কোনো একটা দিনে যাই, আমি বসি যে 1 ঘন্টা দেখি তো কয়টা অটোরিকশা ঢুকে, তাহলে আমি দেখতে পেলাম যে হয়তো ওরা বলছে এভারেজে 8টা, ওই দিন হয়তো 20টা ঢুকছে বা 100টা ঢুকছে। যেদিন এডমিশন টেস্ট হয়, এডমিশন টেস্টের মধ্যে 1 ঘন্টা যদি 100টা অটোরিকশা ঢুকে গেছে। আর যেদিন ছুটির দিন হয়, হয়তো কোনো রিক্সায় ঢুকলো, কোনো সিএনজি ট্যাক্সি ঢুকলো না, সিএনজি অটোরিকশা ঢুকলো না আর কি। হ্যাঁ, তাহলে তো এই নাম্বার অফ অটোরিকশা
এন্টারিং টু দ্য গেট যদি এক্স হয় তাহলে এক্স এর ভ্যালু কত হতে পারে? একটা টাইম ইন্টারভ্যাল যদি দিয়ে দেই যে আমি 9টা থেকে 10টা, এই 9টা থেকে 10টা টাইম পিরিয়ডে চুয়েট গেট দিয়ে কয়টা অটো রিক্সা বা সিএনজি ঢুকতেছে, ওইটার নাম্বার যদি এক্স দ্বারা রিপ্রেজেন্ট করি তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? এক্স এর মান কত হতে পারে বলো তো? 0 to n 1 2 3 জিরো, হ্যাঁ, জিরো থেকে n কত? পর্যন্ত n এন কত? এন তো আমি জানি না। এন তো আগে বলতাম যে যদি এন সংখ্যক বার যদি ট্রাই করি তাহলে এন দিছে, জিরো থেকে এন পর্যন্ত। এখানে জিরো থেকে এন সর্বোচ্চ স্যার 100টা যদি অ্যাডমিশনের এটাও ধরা হয় 100টা, কেন 101টা হইতে পারে না? অসীম 102টা পর্যন্ত হতে পারে অসীম না? অসীম লার্জ অসীম। নাম্বার, হ্যাঁ, জিরো থেকে লার্জ নাম্বার, হ্যাঁ, জিরো থেকে লার্জ নাম্বার। অসীম না, জিরো থেকে লার্জ নাম্বার। আচ্ছা, অসীম আমরা ক্যালকুলেশন সময় অসীম ধরবো, জিরো থেকে লার্জ নাম্বার। তাহলে এইটা আর কি, এই যে একটা প্রসেস, এই প্রসেসটা হয়েছে পয়জন প্রসেস। পয়জন প্রসেসটা হচ্ছে কি, একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে অকারেন্স গুলি ঘটবে। টাইম ইন্টারভ্যাল, তো টাইম ইন্টারভ্যাল আমি দিয়ে দিলাম যে 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা, এই টাইম ইন্টারভ্যালের মধ্যে কতটা ঘটনা ঘটতেছে এটা। তাহলে আরেকটা হতে পারে এক্সাম্পল, যেমন ধরো আমরা, তুমি থিসিস লিখবা, থিসিসে তুমি টাইপ করতে ব্যস্ত আছো, তুমি একজন টাইপিস্টকে বা ডাটা প্রসেসকে বললা যে ভাই আপনি আমার থিসিসটা টাইপ করে দেন, টাইপ করে দেন। তো প্রতি পৃষ্ঠার মধ্যে, প্রতি পৃষ্ঠা এভারেজে ধরো সে দুইটা মিস্টেক করে, এভারেজে দুইটা মিস্টেক করে। তো র্যান্ডমলি যদি তাহলে এভারেজে দুইটা মিস্টেক করে, কিন্তু কোনোদিন যদি সে খুব অ্যাংজাইটিতে থাকে, খুব ঝামেলার মধ্যে থাকে, তাহলে দেখবে 10টা মিস্টেক করে ফেলছে, 20টা মিস্টেক করে ফেলছে। আর কোনো যদি খুব কেয়ারফুল থাকে তাহলে কোনো মিস্টেক হলো না। তাহলে এই যে মিস্টেকস, নাম্বার অফ মিস্টেকস যদি এক দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে এক্সটা ঘটতেছে কোথায়? একটা পার্টিকুলার একটা পেজে, এক পেজের মধ্যে কয়টা মিস্টেক ঘটতেছে। তাহলে এই যে এদের নির্দিষ্ট এরিয়ার মধ্যে অকারেন্স, আগে বলছিলাম কি নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের মধ্যে অকারেন্স, হ্যাঁ, তো নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালের মধ্যে অকারেন্স আর নির্দিষ্ট কোন এরিয়ার মধ্যে অকারেন্স যদি হয়, তাহলে ওই যে প্রসেসটা, ওই প্রসেসটাকে বলি আমরা পয়জন প্রসেস। পয়জন প্রসেসের মধ্যে নাম্বার অফ অকারেন্সেস ইজ 0 to লার্জ নাম্বার। এখানে বলছে যে দুইটা এভারেজ দুইটা করে, কিন্তু শূন্যটা একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লার্জ নাম্বার মিস্টেক হতে পারে। তাহলে এই যে এই প্রসেসগুলি হচ্ছে পয়জন প্রসেস। তাহলে এখানে মনে রাখবা যে অকারেন্স ঘটবে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে অথবা একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে। তাহলে আমরা আসি এখন ইয়াতে, স্ক্রিনে দেখো এখন, হ্যাঁ, স্ক্রিনে দেখো যে পয়জন এক্সপেরিমেন্ট কি লিখছি। পয়জন এক্সপেরিমেন্ট, প্রথম পয়জন ডিস্ট্রিবিউশনটা, ইট ইজ এ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এটা পয়জন এক্সপেরিমেন্ট থেকে আসে। পয়জন এক্সপেরিমেন্টটা কি? Experiments yielding numerical values of a random variable x. What is x? X is the number of outcomes during a given time interval or in a specified region. একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে আউটকামের সংখ্যা হইছে x, অথবা স্পেসিফাইড রিজিয়নের মধ্যে আউটকামের সংখ্যা হইছে x। এই যদি হয় তাকে বলবো আমরা পয়জন এক্সপেরিমেন্ট। তাহলে experiments yielding numerical values of a random variable x, the number of outcomes during a given time interval or in a specified region are called the Poisson experiments. Now, Poisson experiment, the Poisson experiment is derived from the Poisson process. And Poisson process এর কয়েকটা properties আছে, দেখো এখানে properties of Poisson process। এটা কি? The number of outcomes occurring in one time interval or a specified region of a space is independent of the number that occur in any other disjoint time interval or region. হ্যাঁ, এটা কি? এটা এক্সাম্পল দেই, যেমন আমি বললাম যে সকাল 9টা থেকে 10টা এই টাইম ইন্টারভ্যালের মধ্যে এভারেজে তোমাকে বললো যে ওই গার্ড সেটের যে আনসারটা বললো সকাল 9টা থেকে 10টা এই টাইম পিরিয়ডে ভাই 1 ঘন্টায় এভারেজে 8টা সিএনজি ঢুকে। তাহলে আবার রাত 9টা থেকে 10টা যদি বলে, ওইটার সাথে এটা কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট। এই টাইম পিরিয়ডে যে ঘটনা ঘটছে ওইটা অন্য টাইম পিরিয়ডের সাথে
এটা কোনো ডিপেন্ড করবে না, হ্যাঁ, বা এটার উপর অন্য কেউ ডিপেন্ড করবে না, এই কথাটা বলছে আর কি। দি নাম্বার অফ আউটকামস অকারিং ইন ওয়ান টাইম ইন্টারভ্যাল অর স্পেসিফিক রিজিয়ন ইজ ইন স্পেস is independent of the number that occur in any other region, time interval or region. আচ্ছা, তারপর 2 নম্বর, the probability that a single outcome will occur during a very short time interval or in a small region is proportional to the length of the time interval or the size of the region, or doesn't depend on the number of outcomes occurring outside the time interval or region. এখানে বলতেছে যে ওই কথাটাই যেটা আমি বলছিলাম যে প্রতি 15 মিনিটে দুইটা গাড়ি ঢুকতেছে, দুইটা ট্যাক্সি ঢুকতেছে, দুইটা বেবি ট্যাক্সি প্রতি 15 মিনিটে ঢুকতেছে, তাহলে 1 ঘন্টা ঢুকে কটা? 1 ঘন্টা 4 2 8টা, হ্যাঁ 8টা, কারণ 4 15 মিনিট হচ্ছে 1 ঘন্টা। তাহলে এইটা আর কি যে প্রপোর্শনালি হবে, লেন্থ টাইমের প্রপোর্শনাল হবে আর কি, অথবা সাইজের অথবা রিজিয়নের প্রপোর্শনাল হবে। তারপরে the probability that more than one outcome will occur in such a short time interval or fall in such a small region is negligible. তাহলে এখানে এটা বুঝতে পারতেছেন, হ্যাঁ, এটা যে probability that more than one outcome will occur in such a short time interval or fall in such a small region is negligible. তাহলে আমি যে বললাম যে এভারেজ এতটা হচ্ছে, তার চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা খুব কম, negligible এই টাইম পিরিয়ডের মধ্যে এর চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা negligible আর কি, বা এই রিজিয়নের মধ্যে তার চেয়ে বেশি হওয়ার negligible। তাহলে এইটা হচ্ছে পয়জন প্রসেসের প্রপার্টিজ, 3টা প্রপার্টিজ। তোমরা মেইন যে বিষয়টা মনে রাখবা যে ডিস্ট্রিবিউশনের মধ্যে কোনো টাইম ইন্টারভ্যাল অথবা রিজিয়ন দেওয়া থাকবে, রিজিয়নের মধ্যে অকারেন্স করতেছে অথবা টাইম ইন্টারভ্যাল অকারেন্স করতেছে, ওইটাকে বলবা পয়জন ডিস্ট্রিবিউশন। ইট ইজ এ ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তাহলে এখন আমরা পয়জন ডিস্ট্রিবিউশন ম্যাথমেটিক্যাল ফর্মুলাটা কি দেখো। পয়জন ডিস্ট্রিবিউশন, the probability distribution of a Poisson random variable x. What is x? X representing the number of outcomes occur in a given time interval or a specified region, denoted by t, is given by fx equal to small p x semicolon lambda t equal to e to the power minus lambda t into lambda t to the power x divided by factorial x, where x equal to 0, 1, 2, 3, 4, 4 large number. Here, lambda is the average number of outcomes per unit time or region. তাহলে এখানে বলো তো, এখানে ল্যামডা বললাম, ল্যামডা ইজ দ্য এভারেজ নাম্বার অফ আউটকামস পার ইউনিট টাইম অর রিজিয়ন। হ্যাঁ, তাহলে আমি যে ওই যে আবার চিন্তা করো যে চুয়েট মেইন গেটের কথা চিন্তা করো, চুয়েট মেইন গেটে আমি পার ইউনিট টাইম বলতে আমরা 15 মিনিটকে যদি ইউনিট টাইম ধরি, 15 মিনিটকে প্রতি 15 মিনিটকে ইউনিট টাইম ধরি, তাহলে ল্যামডা ইজ দা এভারেজ নাম্বার অফ আউটকামস পার ইউনিট টাইম। তাহলে ল্যামডার মান কত হবে? স্যার 2 হবে। ভেরি গুড, 2। তাহলে 1 ঘন্টা হচ্ছে টি সংখ্যক ইউনিট টাইম, টি এর মান তখন 4 হয়ে যাবে, তাই না? 1 ঘন্টার মধ্যে টি ইকুয়াল টু 4 হবে, টি ইকুয়াল টু 4, আর ল্যামডা হচ্ছে 2। তাহলে ঘন্টা হচ্ছে 4 into 2, that is 8। তাহলে এখানে ইউনিট টাইম বলতে আমি যে 15 মিনিট বললাম, 15 মিনিট একটা ইউনিট টাইম, তো এই ইউনিট টাইমে ল্যামডার মান হচ্ছে 2। প্রতি ইউনিট টাইমে প্রতি 15 মিনিটে দুইটা করে ট্যাক্সি ঢুকতেছে। তাইলে 1 ঘন্টায় ঢুকতেছে কত? 1 ঘন্টা মানে টি ইউনিটে কত ঢুকতেছে, অর্থাৎ চারটা ইউনিটে কত ঢুকতেছে বা 1 ঘন্টা কত ঢুকতেছে। হ্যাঁ, তাহলে এইটা যে এফএক্স এর মানটা হচ্ছে এফএক্স বা স্মল পি এক্স ল্যামডা টি, স্মল পি দিছে পয়জনের জন্য। এটা কিন্তু প্রবাবিলিটি চিহ্ন না, প্রবাবিলিটি চিহ্ন দিলে ক্যাপিটাল পি দিব। স্মল পি এক্স সেমিকোলন ল্যামডা টি। ল্যামডা টিটা হচ্ছে, ল্যামডা ইজ দা average number of outcomes per unit time, t is the time interval, আচ্ছা,
আর x is the value of the random variable. x এর মানটা 0 1 2 3 4 5 6 e to the power minus lambda t to the power x divided by factorial x, হ্যাঁ এটা। এখন এই যে আমরা জানি sum of all the probabilities equal to 1, তাহলে x equal to 0, x equal to 1, x equal to 2, x equal to 3, x equal to infinite পর্যন্ত দিলে যত probability হবে সবগুলি probability যুক্ত হবে 1 1। the sum of all p x semicolon lambda t equal to 1, or sum of fx equal to 1, summation of fx equal to 1, or summation of p x lambda t equal to 1, or summation of e to the power minus lambda to the power x divided by x factorial this equal to 1। হ্যাঁ, তাহলে এইখানে লিখছে এই যে দেখো summation of p x lambda t equal to 1, তাই না, sum of all the probabilities। আচ্ছা, তাহলে এই যে স্মল p এটা হচ্ছে ফাংশনটা, আর এখন ক্যাপিটাল p দিয়ে আমরা ক্যাপিটাল p x lambda t দিয়ে বলি পয়জন প্রবাবিলিটি সাম, অর্থাৎ x পর্যন্ত ভ্যালু পর্যন্ত প্রবাবিলিটির যোগফল। তাহলে ক্যাপিটাল P x সেমিকোলন ল্যামডা t, ক্যাপিটাল P x সেমিকোলন ল্যামডা t অর্থ হচ্ছে যে x ভ্যালুটা 0 1 2 3 4 আপ টু x পর্যন্ত গেলে যতগুলি প্রবাবিলিটি হবে সবগুলি প্রবাবিলিটির যোগফল, অর্থাৎ r equal to 0 to x, যতগুলি প্রবাবিলিটি হবে সবগুলি প্রবাবিলিটির যোগফল, হ্যাঁ যোগফল। তাহলে এখানে যদি 10 থাকতো তাহলে r equal to 0 to 10, এখানে 5 থাকলে r equal to 0 to 5, সবগুলো প্রবাবিলিটির যোগফল এটা ক্যাপিটাল P দিয়ে প্রকাশ করি। তার কারণ কি আমরা এখানেও কি করব, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতো পয়জন প্রবাবিলিটি সামের একটা চার্ট ব্যবহার করব। পয়জন প্রবাবিলিটি সামের চার্ট আছে, ওই চার্টটা ব্যবহার করব, যার জন্য এই পয়জন প্রবাবিলিটি সামটা এইভাবে আমরা লিখি আর কি, সাম আপ টু x, হ্যাঁ সাম আপ টু x। তাহলে sum up to infinity equal to 1, sum up to infinity equal to 1, অর্থাৎ sum of all the probabilities from x equal to 0 to x equal to infinity equal to 1 এটা। তাহলে এখন এই সিম্বলটা আমরা ইউজ করব কেন, আমরা চার্টের জন্য এটা ইউজ করব। চার্টের মধ্যে এটার মানগুলো দেওয়া আছে, বিভিন্ন মান দেওয়া আছে। আচ্ছা, mean of the distribution x mu equal to expected value of x, যেহেতু এটা একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, যার জন্য এখানে সামেশন x ইনটু fx হবে, এবং সামেশন x ভ্যালুটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যাবে x ইনটু px lambda x, that is x into e to the power lambda t to the power x divided by factorial x, শুধু মানটা বসাই দিলাম। এখন দেখো x equal to 0 বসালে কিন্তু ফার্স্ট টার্মটা 0 হয়ে যাচ্ছে, যার জন্য x equal to 1 থেকে স্টার্ট করব আমরা। x equal to 0 বসলে ফার্স্ট টার্ম 0 হয়ে যাচ্ছে, 0 হলে ফার্স্ট টার্ম 0 হয়ে যাচ্ছে, x equal to 1 থেকে স্টার্ট করব, 1 x equal to 1 to infinity, তাহলে 1 to infinity, x equal to 1 to infinity, কারণ ফার্স্ট টার্মটা 0, 1 to infinity। তাহলে এখানে x দিয়া এটাকে ভাগ করলে কি হয়, সেমিকোলন ফ্যাক্টোরিয়াল x minus 1, x আর ফ্যাক্টোরিয়াল x এর কাটাকাটি হলে ফ্যাক্টোরিয়াল x লাগবে x into ফ্যাক্টোরিয়াল x minus 1, তাহলে x ক্যান্সেল হয়ে গেল এটা। সাপোজ x minus y equal to y বসাই দিলাম, তাহলে x equal to কত, y plus 1, x equal to y plus 1, তাহলে তখন কি হচ্ছে, x equal to 1 হলে y equal to 0, তাহলে y runs from 0 to infinity e to the power lambda t to the power y plus 1 factorial y, অর্থাৎ আমি ভেরিয়েবলটা x এর পরিবর্তে y দ্বারা প্রকাশ করলাম, ভেরিয়েবল x এর পরিবর্তে y দ্বারা প্রকাশ করলাম। এখন এই lambda t to the power y plus 1, এখানে lambda t একটা বের করে নিয়ে আসলাম, lambda t to the power y রইলো। তাহলে দেখো এখানে যদি দেখো এই যে ফাংশনটা, এই ফাংশনটা e to the power lambda t to the power y divided by factorial y, এটা কিন্তু পয়জন প্রবাবিলিটি ফাংশন, y এর মাধ্যমে লিখলাম আর কি, আগে x এর মাধ্যমে লিখলাম, এটা y এর মাধ্যমে লিখতে পারবো। এটা পয়জন প্রবাবিলিটি ফাংশন, এটা পয়জন প্রবাবিলিটি ফাংশন রিটেন ইন টার্মস অফ y ভেরিয়েবলের মাধ্যমে লেখা হলো আর কি। এখন y is from 0 to infinity হয়, তো সামেশন y is from 0 to infinity, তাহলে এটার মান কত হবে বলো তো, এটার মান, এটা কিন্তু পয়জন প্রবাবিলিটি ফাংশন, হ্যাঁ এটা 1 হবে, ভেরি গুড, 1 হবে, হ্যাঁ 1 হবে, সাম অফ অল দ্য প্রবাবিলিটিজ ইকুয়াল টু 1,
এই জন্য lambda t into 1. So mu equal to lambda t. Mu equal to lambda t. Lambda t is the average value mean of the distribution. Mean of the distribution lambda t. Lambda t. Similarly, এখানে একটু আপসা হয়ে গেছে যে expected value of a variance equal to sigma square equal to expected value of x square minus expected value of x whole square. তো এটাকে লিখতে পারি কত x into x minus 1 plus x into x minus 1 ex এটা আবার mu equal to lambda t mu square is lambda square t square বসাই দিছি। এখন এই ভ্যালুটার মানটা এখানে বসাই দিচ্ছি, দেখো এটা বসাই দিচ্ছি, এটা the summation x equal to 0 to infinity x into x plus 1 fx এটা বসাই দিলাম। এখানে দেখো x equal to 0 বসালে তাও শূন্য হয়ে যায় ফার্স্ট টার্ম, x equal to 1 বসালে তাও শূন্য হয়ে যায় ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্মটা শূন্য হয়। তাহলে এখানে x equal to 0 বসালে শূন্য, x equal to 1 বসালে শূন্য, তাহলে x equal to 2 থেকে নিয়ে নন জিরো ভ্যালু আসবে আমাদের টার্মে। তাহলে আমরা লিখলাম যে x equal to 2 to infinity, যেহেতু 0 বসালে 0 হয়ে যায়, 1 বসালে 0 হয়ে যায়, তাহলে 2 to infinity। আচ্ছা 2 to infinity বসাইলাম। এখন x into x minus 1 আর এখানে যদি summation x কে লিখতে ফ্যাক্টরিয়াল x কে লিখতে পারি x into x minus 1 into x minus factorial x minus 2 লিখতে পারি, তাহলে কাটা গেল x minus 2 হলো। এখন এই x minus 2 equal to z বসাই দেই, z বসাই দিলে x equal to z plus 2, তাহলে x equal to z plus 2 minus lambda t z equal to 0 to infinity, কারণ x equal to 0 x equal to 2 বসাইলে z equal to 0 to infinity পর্যন্ত যাবে। হ্যাঁ, তারপরে এখানে lambda t whole square টা বাইরে নিয়ে আসলাম, যেহেতু এখানে y z ভেরিয়েবল শুধু এখানে থাকতে পারবে, সামেশনের ভিতরে z ভেরিয়েবল zটা বেরোতে পারবে না, z ছাড়া বাকি সবগুলো কনস্ট্যান্ট ভেরিয়েবল চলে আসতে পারবে। তো lambda t তো ইন্ডিপেন্ডেন্ট অফ z, lambda t whole square বের করে নিয়ে আসলাম। তাহলে দেখো এটা আবার পয়জন প্রবাবিলিটি ফাংশন। পয়জন প্রবাবিলিটি ফাংশন এটা sum of all the probabilities equal to 1, এটার মান আবার 1 হয়ে গেল। তাহলে lambda square t square into 1 plus lambda t minus lambda square t square ক্যান্সেল হইলে lambda t থাকবে। তাহলে আমরা দেখতে পেলাম যে মিন ইকুয়াল টু lambda t পাইছি, ভেরিয়েন্স ইকুয়াল টু lambda t পাইছি। তাহলে দেখলাম যে পয়জন ডিস্ট্রিবিউশন যেটা নিয়ে আলোচনা করলাম, যে ডিস্ট্রিবিউশনটা মেইনলি ফোকাস করে যে তার ডিসকাশনটা হয় একমাত্র যার বক্তব্যটা একমাত্র থাকে বা বিষয়টা একমাত্র থাকে একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে অথবা একটা ফিক্সড রিজিয়নের মধ্যে, ওই ডিস্ট্রিবিউশনটার মিন এবং ভেরিয়েন্স এই দুইটাই দেখুন সেম, দ্যাট ইজ lambda t। তো তোমার পরীক্ষা অনেক সময় আসতে পারে শো দ্যাট দ্য মিন এন্ড ভেরিয়েন্স অফ দ্য Poisson distribution are same. So the mean and variance of the Poisson distribution are the same. The mean এবং variance same Poisson distribution এর ক্ষেত্রে, ডিফারেন্ট কোনো কিছু না। তাহলে এটা এইভাবে তোমরা বের করবা, যে এটা খুবই তেমন কোন কঠিন কিছু না। তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন ডিস্ট্রিবিউশনটা কোন কেজে আসে আর কি। যেমন ধরো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসছিল কোথায়, যে n সংখ্যক রিপিটেড ট্রায়াল হবে, ওইখানে x সংখ্যক সাকসেস পাওয়ার সম্ভাবনা কত। নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা বলছি যে k সংখ্যক সাকসেস পেতে হলে বা k সংখ্যক সাকসেস x বার ট্রাই করে পাবো তার সম্ভাবনা কত, এটা হচ্ছে নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন বেশি, যে k সংখ্যক সাকসেস x বার ট্রাই করে পাবো তার সম্ভাবনা কত। অথবা তিনটা ম্যাচে উইন করার জন্য 3টা ম্যাচে 5বার খেললে 3টা ম্যাচে উইন করবো তার সম্ভাবনা কত, 4বার মিলে 3টা ম্যাচে উইন করবো তার সম্ভাবনা কত। এইগুলি ছিল নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের বিষয়। আর এখানে আসতেছে যে প্রবাবিলিটিটা এখানে হবে যে একটা টাইম ইন্টারভ্যালে, নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে অথবা নির্দিষ্ট রিজিয়নের মধ্যে যে অকারেন্স ঘটে, তাইলে এভারেজ নাম্বার অফ অকারেন্স তোমাকে দেওয়া থাকবে। হ্যাঁ, তুমি যে গেটের মধ্যে যে ভদ্র গেটের যে আনসার বললো যে ভাই আমাদের এখানে ঘন্টায় এভারেজে কত 8টা সিএনজি ঢুকে,
8টা সিএনজি ঢুকে, তাহলে 16টা সিএনজি ঢুকার সম্ভাবনা কত? এটা কিন্তু x = 0, তাহলে p0 সেমিকোলন 8 ইকুয়াল টু যা হয় তা। 16টাও তো ঢুকতে পারে, তাই না? 16টা ঢুকার সম্ভাবনা কত? এভারেজে না 8টা ঢুকে, 16টা ঢুকতে পারে না? তো 16টা ঢুকার সম্ভাবনা কত? একটা ঢুকার সম্ভাবনা কত? 5টা ঢুকবে তার সম্ভাবনা কত? 20টা ঢুকবে তার সম্ভাবনা কত? 40টা ঢুকবে তার সম্ভাবনা কত? তো এইগুলি এই ফর্মুলাতে শুধু x = 0, x = 1, x = 2, x = 40 এইভাবে দিয়ে আমরা বের করবো। তাহলে ডিস্ট্রিবিউশনটা কিন্তু পয়জন ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশনটা পয়জন ডিস্ট্রিবিউশন। এখানে ফিক্সড এই প্যারামিটারের মান কিন্তু বলে দিছে, যে আনসাররা বলে দিছে প্যারামিটারের মান ল্যামডা = 8, অর্থাৎ ল্যামডা = 2 আর t = 4। ল্যামডা = 2, t = 4, অর্থাৎ ইউনিট টাইম ইন্টারভ্যাল আমরা ধরে নিচ্ছি 15 মিনিট। 15 মিনিট একটা ইউনিট টাইম ইন্টারভ্যালে দুইটা করে ঢুকে, তাহলে 1 ঘন্টায় কয়টা ঢুকবে? 8টা ঢুকবে। তাহলে ল্যামডা * t = 8। তাহলে ল্যামডা * 8 এভারেজ এখানে দেওয়া আছে। এমন অবস্থায় 0টা ঢুকবে তার সম্ভাবনা কত? এমন অবস্থায় 10টা ঢুকবে তার সম্ভাবনা কত? এমন অবস্থায় 20টা ঢুকবে তার সম্ভাবনা কত? এইগুলি আমরা এই ফর্মুলা থেকেই, এই পয়জন ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে আমরা বের করব। বুঝতে পারছো এখন? ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যাঁ, কোনো অসুবিধা আছে বুঝতে? কোনো অসুবিধা আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমি পাঠাই দেবো তোমাদেরকে, অসুবিধা হবে না। তো এখন 27 মিনিট। তো এখন এই ডিস্ট্রিবিউশনের মধ্যে কিছু প্রবলেম এখানে রাখছি, যেমন কিছু প্রবলেম। 1 নম্বর প্রবলেমটা একটু পড়ে পড়ো, তারপর আমি এটা সলিউশন দেখাবো। হ্যাঁ, 1 নম্বর প্রবলেমটা দেখো, an inventory study determines that and on average demands of a particular item at a warehouse are made 5 times per day. What is the probability that on a given day the item is requested more than 5 times? Not at all. আচ্ছা, এটা एग्जांपल দেখতে মনে করো যে চুয়েটের ধরো একটা স্টোর আছে। চুয়েটের স্টোর আছে না? চুয়েটের স্টোরের মধ্যে বিভিন্ন মালামাল থাকে। হ্যাঁ, বিভিন্ন মালামাল, বিভিন্ন পার্টস থাকে, মানে মানে অথবা তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের মধ্যে ধরো তোমাদের যে স্টোর আছে, স্টোরের মধ্যে রড সিমেন্ট বালি এগুলি আছে আর কি। তো স্টোর থেকে এগুলি নেওয়া হয়, হ্যাঁ, স্টোর থেকে এগুলি নেওয়া হয় আর কি। তাহলে এভারেজে পার্টিকুলার একটা আইটেম কি, এভারেজে পার্টিকুলার একটা আইটেম একদিনে 5 বার ডিমান্ড করে। একবার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার একটা আইটেমের ডিমান্ড এভারেজে পড়ে। তাহলে কোনোদিন তো এমন হতে পারে যে কোনো ডিমান্ডই হলো ওই জিনিসটা কেউ চাইলই না, অথবা কোনোদিন হয়তো 5-এর অধিক সময় চাইতে পারে, 6 বার চাইতে পারে, 7 বার চাইতে পারে, 8 বার চাইতে পারে। তাহলে এভারেজে বলে দিচ্ছে প্রতিদিনে এভারেজে 5 বার ডিমান্ড হয়, অর্থাৎ x = 5।
এভারেজ না মিউ ইকুয়াল টু 5, এভারেজে মিউ ইকুয়াল টু 5, মিউ ইকুয়াল টু 5 এই অবস্থা আছে। তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইন এ গিভেন ডে, অন এ গিভেন ডে, the item, that particular item will be requested more than 5 times? 5 বারের অধিক রিকোয়েস্ট পাবো, তার সম্ভাবনা কত? 5 এর অধিক রিকোয়েস্ট পাবো, তার সম্ভাবনা কত? 10 বার রিকোয়েস্ট পাবো, তার সম্ভাবনা কত? 20 বার রিকোয়েস্ট পাবো, তার সম্ভাবনা কত? 40 বার রিকোয়েস্ট পাবো, তার সম্ভাবনা কত? কোন রিকোয়েস্টে পাবো না, তার সম্ভাবনা কত? তাও তো হইতে পারে। মানে কেসটা এমন হতে পারে যে কোনো একদিনে কোনো এই আইটেমটা চাই নাই, কেউই চাই না, একবারও আসে নাই। আমি যে খাতাতে এন্ট্রি করি যে দেখতে কয়বার নিছে, যে আজকে একবারও নেয় নাই, কেউ আসে নাই এটা নেওয়ার জন্য, এই আইটেমটা আজকে কেউ চাই নেই, তাহলে x = 0। তাহলে এভারেজে 5 আইটেম দিতে হয় প্রতিদিনে, কিন্তু একদিন হয়তো আসলো কোনো আইটেমই যে কেউ ডিমান্ড করলো না, হইতে পারে না। তাহলে x = 0, x = 1, x = 2, x = 3, x = লার্জ নাম্বার। তবে এখানে কিন্তু টাইম ইন্টারভ্যাল দেওয়া আছে যে এ ডে, পার ডে, একদিনে। তাহলে একদিনে এভারেজে 5টা ডিমান্ড আসে, এমন অবস্থায় 5 এর অধিকবার রিকোয়েস্ট আসবে, তার সম্ভাবনা কত? মোটেই রিকোয়েস্ট আসবে না, তার সম্ভাবনা কত? তাহলে 5 এর অধিক রিকোয়েস্ট আসবে মোর দেন 5, আর মোটেই আসবে না, x = 0, x = 0। তাহলে এটা একটা ডেফিনেটলি এটা একটা পয়জন ডিস্ট্রিবিউশন প্রবলেম, তার কারণ একটা টাইম ইন্টারভ্যালের মধ্যে অকারেন্সটা দেখাচ্ছে, টাইম ইন্টারভ্যালের মধ্যে আমার ডিমান্ডটা দেখাচ্ছে। তাহলে দেখো এটা প্রবলেমটা, এই যে এটা কি লিখছে, যেখানে ল্যামডা ইজ দা, এখানে টাইম কে টি কে আমরা টি হইছে টি টাইম পিরিয়ড কে 1 ধরলাম, 1 একদিন আর কি, একদিন টাইম পিরিয়ড, এবং একদিনে ডিমান্ড পড়তেছে কয়টা? 5টা। একদিনের ডিমান্ড হচ্ছে 5টা এভারেজে। তাহলে মিউ ইকুয়াল টু ল্যামডা টি ইকুয়াল টু 5, তাহলে নাম্বার এ, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট x is greater than 5, x is greater than 5 মিন করে যে 5 এর অধিক ডিমান্ড থাকার সম্ভাবনা কত? 5 এর অধিক ডিমান্ড কত অর্থ কি? 6 থেকে নিয়ে ইনফিনিট পর্যন্ত 6টা ডিমান্ড, 6টা অথবা 7টা অথবা 8টা অথবা 9টা অথবা 10টা, লার্জ নাম্বার ডিমান্ড আসবে, তার সম্ভাবনা কত? তাহলে সবগুলি ডিমান্ড আসার প্রবাবিলিটির যোগফল হলো কত? 1। সবগুলি ডিমান্ড আসার প্রবাবিলিটির যোগফল হচ্ছে 1। ওইখান থেকে 5টা অথবা 5 অথবা 5-এর চেয়ে কম ডিমান্ড আসবে, তার বিয়োগ দিয়ে দিলেই কিন্তু আমরা এটা পাচ্ছি। Probability x is greater than 5 equal to 1 minus probability x is less or equal to 5. অর্থাৎ 1টা বোঝাচ্ছে sum of all the probabilities। ওইখান থেকে 0 থেকে 5 পর্যন্ত যে প্রবাবিলিটি আছে সবগুলো প্রবাবিলিটি যোগফল বিয়োগ করে দিলাম, তাহলে গ্রেটার দেন 5 প্রবাবিলিটি পাচ্ছি, অর্থাৎ 6 থেকে ইনফিনিট পর্যন্ত প্রবাবিলিটি যোগফল পাচ্ছি। তাহলে এটা হচ্ছে এইটা, তাহলে এই ক্যাপিটাল পিটা হচ্ছে কিন্তু প্রবাবিলিটি সাম, পয়জন প্রবাবিলিটি সাম। পয়জন প্রবাবিলিটি সাম এখানে x = 5 আর ল্যামডা টি = 5, x = 5, ল্যামডা টি = 5। তাহলে এভারেজে 5টা ডিমান্ড পাওয়া যায়, এমন অবস্থায় 5টা পর্যন্ত ডিমান্ড পড়বে, তার সম্ভাবনা কত? 5টা পর্যন্ত ডিমান্ড পড়া মানে কি? 16টা ডিমান্ড, 1টা ডিমান্ড, 2টা ডিমান্ড, 3টা ডিমান্ড, 4টা ডিমান্ড, 5টা ডিমান্ড। এখানে ক্যাপিটাল পি দিয়ে বোঝাচ্ছি কিন্তু 0 থেকে 5 পর্যন্ত প্রবাবিলিটি যোগফল। এই ক্যাপিটাল পি হচ্ছে 0 থেকে 5 পর্যন্ত। তাহলে 5 ল্যামডা টির মান মিউ ইকুয়াল টু 5 আর x এর মান 5। x বলতে এই 5 বলতে যে সাম আপ টু 5, এটা শুধু 5 না, 5 পয়েন্টের প্রবাবিলিটি না, হ্যাঁ, 0 থেকে 5 পর্যন্ত যত প্রবাবিলিটি সবগুলির যোগফল। তাহলে দেখো P55 পয়জন প্রবাবিলিটি সাম আপ টু x5 ইকুয়াল টু কত? এটা 6160 আমি বলতেছি, এখানে 6160 আমি চার্ট থেকে বলতেছি। তো 6160 লিখলাম, 1 - 6160 ইকুয়াল টু 0.3840। তাইলে কি হচ্ছে যে 5টার অধিক ওই দিনে পার্টিকুলার কোন একটা দিনে 5টার অধিক ডিমান্ড আসবে, তার সম্ভাবনা হচ্ছে 38% বা 38.4%।
38.4% সম্ভাবনা আছে যে 5-এর অধিক ডিমান্ড আমি পেতে পারি। 5-এর অধিক ডিমান্ড পেতে পারি, তার সম্ভাবনা আছে 38.4%। এখন দেখো এই যে 0.6160 এটা কিভাবে আসলো, 5 কিভাবে আসলো আমি চার্টে দেখাচ্ছি। যে এভারেজে 5 আর এমন অবস্থা x = 5, এটা 6160 কিভাবে আসে দেখো। এই যে মিউ, মিউর ভ্যালু কত, মিউর ভ্যালু এখানে আছে কত, মিউর ভ্যালু আছে 0.1 0.2 0.3 4 5, মিউর 0.1 1.5 2 3, মিউর 0.5 পর্যন্ত। এই মিউর 0.5 5 with the average value 5, mu equal to 5, mu equal to lambda t এর মান হচ্ছে 5 এই 5 এ আর এই 5 হচ্ছে r এর মান, 5 তো 5 r এর মান 5 হলে দেখো এখানে 0.6160 হয়। 0.6160 হচ্ছে কি, এটা কিউমুলেশন, এটা যোগফল প্রবাবিলিটি সবগুলো যোগফল এখানে আসছে। এটা হচ্ছে x = 0 তে প্রবাবিলিটি এত, আর এটা হচ্ছে x = 1 আর 0 তে প্রবাবিলিটি যোগফল, আর এটা হচ্ছে x = 0 x = 1 x = 2 তিনটার যোগফল, আর এটা হচ্ছে x = 1 x = 2 x = 3 x = 4 পর্যন্ত যোগফল। হ্যাঁ, এটা না, এটা 3 পর্যন্ত যোগফল, হ্যাঁ এটা 4 পর্যন্ত জন্য, এটা হচ্ছে 5 পর্যন্ত যোগফল। তাহলে সাম আপ টু x, এর ভ্যালু সাম আপ টু 5, তাহলে 5 পর্যন্ত যত প্রবাবিলিটি আছে সবগুলো যোগফল হচ্ছে এটা। যোগফল হচ্ছে এটা। তাহলে এটা কিউমুলেশন, এটা ক্রমযোজিত সম্ভাবনা, হ্যাঁ ক্রমযোজিত সম্ভাবনা। দেখো লাস্টে যাই দেখো সবগুলো যোগ করলে কিন্তু এই 1 চলে আসতেছে, 1, হ্যাঁ সবগুলো যোগ করলে 1 চলে আসতেছে। তাহলে ক্রমযোজিত যোগফল 1 হয়ে যাবে। যেমন ক্রমযোজিত আমরা গণসংখ্যা দেখছি যে টোটাল গণসংখ্যাটা লাস্টে চলে আসতো এটা। এখন যদি বলি যে তোমাকে যে এই যে দেখলা এই প্রবলেমটা যে 5টা এভারেজে প্রতিদিন একটা আইটেমের ডিমান্ড আসে 5 বার, তাহলে ওই দিন এক্স্যাক্টলি 5টা ডিমান্ড আসবে, তার সম্ভাবনা কত বলতে পারবা কেউ? এক্স্যাক্টলি 5টা ডিমান্ড আসবে, তার সম্ভাবনা কত? স্যার 0.6160 মাইনাস 0.4405। ভেরি গুড। তাহলে এক্স্যাক্টলি 2টা থেকে 5টা ডিমান্ড আসবে, তার সম্ভাবনা কত? 2টা থেকে 5টা, 2টা থেকে 5টা ডিমান্ড আসবে, তার সম্ভাবনা কত? স্যার 0.6160 মাইনাস 0.0404। হ্যাঁ 0.0404, তাই না? ভেরি গুড। হ্যাঁ স্যার এই চারটা আমরা পাবো কোথায় এক্সাম হলে? 4টা পরীক্ষা হলে দিব, তোমরা যদি চাও তো দিব, চা পরীক্ষা হলে দিব। লাগবে তো স্যার, এটা তো মুখস্থ লেখা যাবে না। না দিব অবশ্যই দিব। আমি যদি এই প্রবলেম তোমাকে দেই, সাথে সাথে আমিও চার্ট তোমার ফটোকপি করে পাঠিয়ে দিব, অথবা বলে দিব যে ছাত্রদেরকে চার্ট সাপ্লাই দেওয়া হয়, হোক, অসুবিধা নেই, এটা চিন্তা করবে না। আর যদি তুমি বলো যে এখানে 5টা যে তুমি চার্ট যদি না থাকতো, বলতে 3টা থেকে 5টা ডিমান্ড আসে, তার সম্ভাবনা কত? 3টা থেকে 5টা ডিমান্ড আসে কত? 0.6160 মাইনাস 0.1247, তাই তো? 1247 2 পর্যন্ত বিয়োগ করে দিবা, তাহলে এই দুইটা বিয়োগফল। আর তা যদি 3টা থেকে 5টা যদি তুমি এই চার্ট ইউজ না করো, তাহলে x = 3 দিয়ে প্রবাবিলিটি যেটা আসবে, প্লাস x = 4 দিয়ে প্রবাবিলিটি যা আসবে তা, x = 5 দিয়ে প্রবাবিলিটি যা আসবে তা, এই তিনটার যোগফল করে দিবে আর কি। আর যদি চার্ট ইউজ করো তাহলে বিয়োগ করে দিলেই হবে। এটা সাম আপ টু 5 মানে সাম আপ টু 2, তাহলে 3টা থেকে 5টা পর্যন্ত তুমি পেয়ে যাবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো, কোনো অসুবিধা হবে না। চার্ট দিয়ে দিব আমরা। তাহলে এরপরে প্রবলেমটা হচ্ছে না, এরপরে এই অংশটা কই, এখানে যা আমি দিচ্ছি প্রায় সবই সলিউশন দিয়ে দিচ্ছি।
তোমাদের কোনো চিন্তা করতে হবে না। এখানে x equal to 0 নট এট অল, নট এট অল মানে কোনো ডিমান্ডই আমি পাইনি, কোনো ডিমান্ড পাই না, তাহলে x equal to 0, তাহলে p05 equal to চার্টে দেখবো যে এটা 0.0067 আছে, অথবা তুমি যদি এখানে এইভাবে করে চার্ট ইউজ করবো না, চার্ট ইউজ না করে যে f0 equal to e to the power lambda t equal to 5 up to the power 0 divided factorial 0, lambda t তো 5, এই lambda 5 তো এখানে lambda t 5, তাহলে x এর মান হচ্ছে 0, x এর মান 0, তাহলে e to the power minus lambda t to the power x divided by x factorial x, so factor x equal to 1, 5 to the power 0 equal to 1, e to the power minus 5, so minus 5 এটা 0.0067 হয়, এটা হয়। তুমি চার্ট ইউজ করো, চার্টে পাইবে, অথবা এমনি একটা ফর্মুলাতে মান বসাই দিলে পাবা, x equal to 0 বসাতে পাবা। হ্যাঁ, তাহলে এইটা আমি বললাম, এটা পাইলাম। তাহলে এই ধরনের অঙ্ক খুবই সিম্পল সহজ অঙ্ক, চার্ট থাকলে আর কোনো অসুবিধা নাই। এগুলো সবগুলি বুঝতে পারবা। এই যে দেখো এখানে 4 নম্বর প্রবলেমটা দেখো, patients arrive randomly and independently at a doctor's consulting room from 5 p.m. 5টা থেকে কি করে, বিকাল 5টা থেকে কি করে ডাক্তারের কনসাল্টিং রুমে বা চেম্বারে পেশেন্টরা আসতে শুরু করে। এই পেশেন্টরা আসার বিষয়টা কিন্তু একটা পয়জন প্রসেসে আসে, তাই না? পয়জন প্রসেসে আসে যে এটা কোনো নির্দিষ্ট নিয়ম বাইনা চলে না, যে টাইম ইন্টারভ্যালে হয়তো 0 জন আসে, অথবা 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন অনেক আসতে পারে। তাহলে patients arrived randomly and independently at a doctor's consulting room from 5 p.m. at an average rate of 1 in 5 minutes. 5 minutes, তাহলে 5 minutes তাহলে বললো যে নাকি ওই টিকিট দেয়, যে দরজা খুলে, ও বললো যে আমার রুমে যে আমার ডাক্তারের কাছে লোকজন যে আসে, রোগীরা আসে, এভারেজ হিসাব করে দেখা যায় যে এভারেজ 5 মিনিট একজন করে ঢুকে, 5 মিনিট একজন ঢুকে। তাহলে 5 মিনিট একজন ঢুকলে তাহলে 1 ঘন্টায় এভারেজে কয়জন ঢুকবে? 5 মিনিট একজন ঢুকলে এভারেজে 1 ঘন্টায় কয়জন ঢুকবে? 12 জন। হ্যাঁ, কতজন? 12 জন এভারেজে বলতেছে, কিন্তু সবসময় তো আর 12 জন ঢুকবে না। কোনোদিন হয়তো মনে করো যে সাইক্লোন হলো, হ্যাঁ, 10 নাম্বার বিপদ সংকেত দিছে, ওই দিন তো একজনও ঢুকবে না, x equal to 0। আবার মহামারী কোনো কিছু যে আরো বেশি ঢুকতে পারে, 12 জন করে, 12 জন 20 জন ঢুকতে পারে, 40 জন 30 জন ঢুকতে পারে। তাহলে x equal to average x mu equal to 5, mu equal to 12 1 ঘন্টার জন্য। হ্যাঁ, তাহলে এখন বলছে দি ওয়েটিং রুম ক্যান হোল্ড 12 পারসনস, অর্থাৎ ওয়েটিং রুমের মধ্যে 12 জন পেশেন্ট বসতে পারে, অর্থাৎ 12টা চেয়ার আছে, 12টা চেয়ারের মধ্যে 12 জন রোগী বসতে পারে। এখন বলতেছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য রুম উইল বি ফুল when the doctor arrives at 6 p.m. ডাক্তার সাহেব যখন 6টার সময় ঢুকে, তখন উনি সবগুলি সিটে পেশেন্ট দেখবে, তার সম্ভাবনা কত? সবগুলি সিটে পেশেন্ট দেখবে, তার সম্ভাবনা কত? যে 12টা সিটে 12 জন পেশেন্টই আছে, তার সম্ভাবনা কত? এটা কত? কোনোদিন থাকতে পারে যে 12টা সিটে 12 জন বসে আরো 5 জন দাঁড়িয়ে আছে, অথবা কোনদিন দেখতে পারে যে 12টা সিটের মধ্যে মাত্র 6 জন আসছে আর 6টা সিট খালি আছে, থাকতে পারে না? থাকতে পারতো। তাহলে এখন বলতেছে যে এই যে ডাক্তার সাহেব 1 ঘন্টা পরে যে ঢুকবেন, উনি ফুল দেখবেন, তার সম্ভাবনা কত? ফুল দেখার সম্ভাবনা কত? তারপর হাউ মেনি ডেজ দি রুম উইল বি ফাউন্ড ফিল্ড ইন এ মান্থ, 1 মাসের মধ্যে কতদিন পাওয়া যাবে যে ফুল? হ্যাঁ, ফুল। তাহলে আমি প্রথম প্রবাবিলিটি বের করি, যে একদিনে প্রবাবিলিটি এত হলে আর 30 দিনে কত হবে, 30 দিয়ে ভাগ করে দিব, তো ডে পাওয়া যাবে। তাহলে এইটাও কিন্তু ডেফিনেটলি একটা কি পয়জন ডিস্ট্রিবিউশন প্রবলেম। এখানে বলতেছে প্রতি 5 মিনিট একজন করে ঢুকতেছে, আর এখানে টাইম পিরিয়ডটা কত বলতো? টাইম পিরিয়ডটা কত? ডাক্তার সাহেব ঢুকতেছে, ডাক্তার সাহেবের অবজারভেশন কতটুকু টাইমের মধ্যে? 5 মিনিটের মধ্যে না 1 ঘন্টার মধ্যে?
প্রবলেমটা বলতেছে কত ঘন্টা টাইম পিরিয়ড কত চাচ্ছে এখানে স্যার 1 ঘন্টা। 1 ঘন্টা 1 ঘন্টা, কারণ 5টায় খুলছে, 6টার সময় ডাক্তার সাহেব দেখতেছে, দেখা 1 ঘন্টার মধ্যে কি ঘটলো, একটা মধ্যে অকারেন্স কি হলো বা আউটকাম কি হলো, ওইটার প্রবাবিলিটি। তাহলে আউটকামটা উনি এক্সপেক্ট করছে 12 জনই থাকবে, তার সম্ভাবনা কত, 12টা সিটে 12 জনই বসে থাকবে, তার সম্ভাবনা কত। তাহলে এটা পয়জন ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। তাহলে দেখো এখানে তোমাদের হয়তো আবার ক্লাস থাকতে পারে, আমি সিম্পল দেখাই দিচ্ছি, এটা দিয়ে দিব এইখানে, এখানে হিয়ার ল্যামডা ইকুয়াল টু 1, ও সরি 5 কয় নাম্বার প্রবলেমটা এটা ছিল, এটা 4 নাম্বার। এটা হ্যাঁ 5 PM to 6 PM 1 hour 160 মিনিট, তাহলে 5 মিনিট এক ইউনিট টাইম যদি ধরি, তাহলে 1 hour equal 12 minute time, 12 minute time. On the average 5 minute, on the average in 5 minutes one patient enters, তাহলে ঘন্টায় 12 জন এন্টার করতেছে, তাহলে এখানে ল্যামডা ইকুয়াল টু 1, টি ইকুয়াল 12, টি ইকুয়াল 12, এক ঘন্টা তো টি 12 সংখ্যক টাইম পিরিয়ড। তাহলে মিউ ইকুয়াল ল্যামডা, ল্যামডাটা একটু বলবেন, মানে ল্যামডা ইকুয়াল টু 1 যেমন এই জিনিসটা। হ্যাঁ ল্যামডা ইকুয়াল টু 1 হচ্ছে প্রতি ইউনিট টাইমে অকারেন্স, ইউনিট টাইমে অকারেন্স, ইউনিট টাইমে কতটা ঘটনা ঘটতেছে। এই ইউনিট টাইম আমি ধরে নিয়েছি 5 মিনিট কে একটা ধরে নিয়েছি একটা ইউনিট টাইম। হ্যাঁ আমি যে ওই যে তোমাকে প্রথম যে বললাম যে আমাদের চুয়েট গেটের ইউনিট টাইম ধরে নিয়েছি যে 15 মিনিটকে একটা ইউনিট টাইম ধরছি, 15 মিনিট ইউনিট টাইমে আনসারটা বলো যে প্রতি ইউনিট টাইমে 15 মিনিট ইউনিট টাইমে 2 জন করে ঢুকতেছে। হ্যাঁ তাহলে 2 হচ্ছে ল্যামডা, বুঝছো? তাহলে 1 ঘন্টাকে বলবো আমরা 1 ঘন্টা টি ইকুয়াল টু কত 4, টি ইকুয়াল টু 4, 1 ঘন্টার জন্য টি ইকুয়াল টু 4, আর টি ইকুয়াল টু 4 এর মধ্যে ইউনিট টাইম কয়টা, 4টা ইউনিট টাইম, 4টা 15 15 15 15 করে। হ্যাঁ তাহলে এখানেও 5 মিনিটটাকে আমরা ইউনিট টাইম ধরছি, তাহলে 5 মিনিটে অকারেন্স হচ্ছে কত, একটা, অর্থাৎ একজন ঢুকতেছে 5 মিনিট, প্রতি 5 মিনিটে একজন করে ঢুকে। তাহলে এই জন্য ল্যামডা ইকুয়াল টু 1, আর টি ইকুয়াল টু হচ্ছে 12, যে 1 ঘন্টার মধ্যে কতটা ইউনিট টাইম আছে, 12টা ইউনিট টাইম, কারণ একটা ইউনিট টাইমকে আমরা 5 মিনিট করে ইউনিট টাইম ধরছি, তাহলে 1 ঘন্টায় 12টা ইউনিট টাইম, তো টি টাইম, টি হচ্ছে 12। এখন বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ তাহলে এই মিউ ইকুয়াল টু 12, তাহলে আমরা চাচ্ছি যে প্রবাবিলিটি x ইকুয়াল টু 12, এক্স্যাক্টলি 12। এখন বলে নাই যে 12 অথবা 12 এর চেয়ে কম থাকবে তার সম্ভাবনা কত, তাহলে কিন্তু লেস অর ইকুয়াল টু হয়ে যেত আর কি। তাহলে এক্স্যাক্টলি 12 জন পেশেন্ট থাকবে তার সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি x ইকুয়াল টু 12, তাহলে প্রবাবিলিটি x is less or equal to 12 minus probability x is less or equal to 11, less or equal to 11, তো less or equal to sum up to 12 মানে sum up to 11 করলেই কিন্তু x equal to 12 আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই probability 12 semicolon 12 এটা পাবো 4 থেকে, probability 11 semicolon 12 4 থেকে পাবো, দুটো বিয়োগ করলে আমি পাচ্ছি কত, 0.1144, অর্থাৎ 11 প্রায় 11%। স্যার চার্ট না ভদ্রলোক ডাক্তার সাহেব, চার্ট কি স্যার 12 পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ কোনটা চার্ট কি 12 পর্যন্ত আছে আমাদের চার্টে? চার্ট তোমার যতটুকু দরকার ততটুকু থাকবে, অসুবিধা হবে না। তোমার প্রবলেমের যতটুকু আছে তো চার্ট ঠিক ততটুকুই থাকবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। এই সিরিজে স্যার 5 পর্যন্ত অনলি। হ্যাঁ আগেরটা ছিল 5 পর্যন্ত, এখান থেকে আছে 12 পর্যন্ত, না 12 পর্যন্ত আছে তো। এই যে দেখুন আমি দেখাই তোমাকে দিব, এই যে আছে 12, এই যে 5, এই যে 9, 9.5, এই 18, এই যে 12, 12 আছে, মিউকুল 12, এই যে 12, আমার কার্সরটা দেখো 12 পর্যন্ত আছে, এই যে 12, 13, 14, 15, 16, 17, 18। প্রবলেম যখন দিব আমি তখন তো আমার হিসাব করে দিব যে তোমরা যাতে চার্ট পাও, এমন তো ওই প্রবলেম এরকম না থাকলে তোমরা বলবা যে আমি তো চার্টে আমি পাচ্ছি না, তখন আবার চেঞ্জ করে দেওয়া হবে, ওটা চিন্তা করার কোনো কারণ নাই। এই যে 12 আছে, মিউকুল 12 এবং এই যে আর ইকুয়াল 12, মিউকুল 12 আর ইকুয়াল 12 দেখো কত আছে, এটা কত পাচ্ছি, মিউকুল আর ইকুয়াল 12 হয়েছে কত, এই যে 0.5760, বুঝছো? 0.5760, এটা কিন্তু সামেশন x ইকুয়াল 0 থেকে x ইকুয়াল 12 পর্যন্ত যত প্রবাবিলিটি আছে সবগুলো যোগফল এটা।
আর x ইকুয়াল 12 থেকে x ইকুয়াল 0 থেকে 11 পর্যন্ত যোগফল হচ্ছে 0.4616 0.4616 হচ্ছে 11 পর্যন্ত যোগফল, আর 0.5760 হচ্ছে 12 পর্যন্ত যোগফল। তাহলে এট দ্য পয়েন্ট x এ প্রবাবিলিটি কত? দুইটার বিয়োগফল। হ্যাঁ, সাম আপ টু 12 মানে সাম আপ টু 11 ওই যে এট দ্য পয়েন্ট 12 এ প্রবাবিলিটি। এইটাই এখানে দেখো, এইটাই এই যে তাহলে এট দ্য পয়েন্ট 12 x ইকুয়াল 12 এর জন্য কি হয়? সাম আপ টু 12 মাইনাস সাম আপ টু 11। তাহলে স্যার এখানে এক্স্যাক্টলি 12 বলতে কি বুঝি নাই স্যার। স্যার এখানে তো বলছে 5টা থেকে 6টা পর্যন্ত। হ্যাঁ, 5টা থেকে 6টা তো এক্স্যাক্টলি ফাইন, সুন্দর একটা প্রশ্ন করছো যে এক্স্যাক্টলি মানে সবগুলি সিট ফুল থাকবে না, ফুল থাকবে এমন অবস্থা দেখবে তার সম্ভাবনা কত? ফুল থাকবে। ফুল থাকা কি? ফুল থাকে যে 12টা সিটের মধ্যে 12 জন পেশেন্ট থাকবে, তাই না? এটা তো ফুল। তাই ফুল থাকবে মানে 12টা সিটে 12 জন পেশেন্ট থাকবে, এই অবস্থা দেখবে তার সম্ভাবনা কত? এমন অবস্থা দেখতে পাবে তার সম্ভাবনা কত? তাহলে x ইকুয়াল টু 12। তাহলে যদি এক্স্যাক্টলি x ইকুয়াল টু 12 আমি বলতেছি আর কি, উনি যদি বলতো যে যে 12 অথবা 12-র চেয়ে কম, ফুল অথবা ফুলের চেয়ে কম থাকবে, এমন অবস্থা দেখবে তার সম্ভাবনা কত? ফুল থাকবে বা ফুলের চেয়ে কম থাকবে, শূন্য থেকে ফুল থাকবে, এমন অবস্থা থাকবে তার সম্ভাবনা কত? তাহলে কি x ইকুয়াল 0, x ইকুয়াল 1, x ইকুয়াল 2, x ইকুয়াল 3 আপ টু x ইকুয়াল 12 পর্যন্ত হবে, 13 আসবে না। হ্যাঁ, যদি উনি 6টার সময় যখন ঢুকলেন তখন সর্বোচ্চ ফুল থাকবে, এই অবস্থা দেখার সম্ভাবনা কত? সর্বোচ্চ ফুল অবস্থা দেখবে তার সম্ভাবনা কত? তখন সিচুয়েশনটা কি দাঁড়াচ্ছে? x এর মান কত হচ্ছে? তখন সর্বোচ্চ ফুল হবে মানে ফুলের বাইরে যাবে না, কেউ দাঁড়ায় থাকবে না, কোনো পেশেন্ট দাঁড়ায় থাকবে না, সর্বোচ্চ ফুল x ইকুয়াল টু 12। এই অবস্থা। তাহলে x ইকুয়াল টু 0 থেকে 12, তাই না? x ইকুয়াল 0 থেকে 12, তখন কিন্তু x ইকুয়াল 0 প্লাস x ইকুয়াল টু 1, x ইকুয়াল 2 এই সামটা হবে আর কি। আর এক্স্যাক্টলি 12 বলতে বুঝছি যে শুধু 12 জনই দেখবে, 12 জন দেখতে পাবে, তার সম্ভাবনা কত? এই যে এক্স্যাক্টলি আর কি। তাহলে সাম বলতে 0 থেকে 12 পর্যন্ত সাম, আর এক্স্যাক্টলি 12 বলতে x ইকুয়াল টু সিম্পলি x ইকুয়াল টু 12, x ইকুয়াল টু 12। হ্যাঁ, তাহলে এখানে সাম আপ টু 12 আমাদের জানা আছে, সাম আপ টু 11 জানা আছে, তাহলে বিয়োগ করলে তুমি এটা পাচ্ছ। অথবা তুমি যদি বলো যে না আমি এটা চার্ট ইউজ করব না, তাহলে তুমি এটা ইউজ করতে পারো, x ইকুয়াল 12 বসায় দিতে পারো, x ইকুয়াল 12 বসায় দাও, e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি কত? ল্যামডা টি আমাদের আছে কত? 12, e টু দি পাওয়ার মাইনাস 12 ইনটু এটা ফর্মুলাটা, এই ফর্মুলাটা এই যে e টু দি পাওয়ার মাইনাস 12 এবং 12 টু দি পাওয়ার x equal to 12 ফ্যাক্টরি x equal to 12, তো এখানে 12 হবে, এখানে 12 হবে, এখানে 12 হবে, সবগুলো 12 টু দি পাওয়ার 12 আর ফ্যাক্টোরিয়াল 12 e টু দি পাওয়ার মাইনাস 12। এখানে বসাই দিতে দেখতে পারো ওইটা চলে আসবে, x এর মান 12 দিয়া ল্যামডা মান 12, x এর মান 12 ল্যামডা মান 12 ওইটা দিয়া ওই যে এই ভ্যালুটা পাবা, এই 0.1144 এটাই পাবা। তাহলে ভদ্রলোক এই যে কোনোদিন এই সিচুয়েশন দেখবে যে তার সম্ভাবনা হচ্ছে 12.4%। তাহলে 30 দিনের মধ্যে কয়দিন দেখতে পাবে এরকম ঘটনা? তো 30 দিয়ে গুণ করে দিচ্ছি, 30 দিয়ে গুণ করতে in a month number of days this situation will be found. Number of days this situation found is 30 into 0.1144, that is 3.432, অর্থাৎ approximately 4 days, অর্থাৎ ভদ্রলোক মাসের মধ্যে 4 দিন এই সিচুয়েশন দেখতে পাবে যে এক্স্যাক্টলি 12 জন রোগী আছে। তাহলে কি অন্য দিন কি হবে? হয়তো 12 কম, হয়তো 12 চেয়ে বেশি, হয়তো 0, হয়তো 20, হয়তো 25 এরকম হবে, কিন্তু এক্স্যাক্টলি 12 জন থাকবে, ফুল থাকবে, এই অবস্থা দেখতে পাবে উনি কয়দিন? 4 দিন দেখতে পাবে মাসে। এটাই হলো আমাদের প্রবলেম।
সলিউশনটা। তো আশা করি বুঝতে পারছো। আমি এটা পাঠিয়ে দিচ্ছি। তারপরে আবার এখানে আরেকটা থিওরাম আছে, এই থিওরামটা একটু পড়ে নিও। এই থিওরামের উপর বেসিস করে কয়েকটা প্রবলেম আছে। এই যে থিওরাম 9 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার, এই তিনটা প্রবলেম আছে এই থিওরামের উপর বেসিস করে। তোমরা একটু না 12টা হয় না, 9-10, 9-10, তাহলে তোমরা এই প্রবলেমগুলি একটু দেখে নিও। তো আশা করি বুঝতে পারবো, কোনো অসুবিধা হবে না। তো সময় প্রায় 11:56 হয়ে গেছে। তো আজকের মতো এখানেই আমি আমার বক্তব্য শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।